দিন কাটে আর রাত কাটে তার বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا শিবে আবু তালিব সে এক কারাগার কাটল সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তারে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا সবাই বলুন বালাগান উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه ओनाए फुल तो बुलबुल का तरन्नुम भी न हो जिम्न दहर में कलियों का तबस्सुम भी न हो बलागन उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حكمت لقمان ما سورة يوسف بداري حکمت لقمان ما قاری قرآن باری ایہ دل سادبان ما بلغا علا بکماله کشفت دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه ঐতিহ্যবাহী পৃথিবীর অন্যতম বৃহত্তর জনপদ ভারতবর্ষের আজকের এই অঞ্চলে আয়োজিত মহান ইসলামিক ধর্মসভা এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান 2023 মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি আল্লাহ পাক যাকে এই সভার সভাপতি হিসেবে কবুল করেছেন, দোয়া করছি তার জন্য আল্লাহ পাক তার হায়াত এবং রিজকের মধ্যে বরকত দান করুন বলছি আমিন।
আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, ফুদালায়ে ইসলাম, আমার সামনে উপস্থিত অত্র অঞ্চলের কাছে ও দূরে আমার অত্যন্ত হৃদয় তাওহীদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দ্বীন ইসলামের নরসারদুল প্রিয় দিন মুজাহিদ ভাইরা, পর্দায় আছেন এলাকার সম্মানিত মা ও বোনেরা, আলোচনার সূচনা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবার আমার পক্ষ থেকে ভক্তিপূর্ণ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার জানতে চাচ্ছি সকলে কেমন আছেন? পিছন থেকে আওয়াজ শোনা যায়, সকলে কেমন আছেন? ভালো রাখার মালিক কে? মন্দ রাখার মালিক? সকল অবস্থায় বান্দার শুকরিয়া আদায় করবে কার? আসো আগে ওই আল্লাহর শুকরিয়া আদায় করে নেই যে মহান তবরক তাআলা আমাকে আপনাকে সারাদিনের কর্মব্যস্ততাকে পাড়ি দিয়ে যে সময় আমরা আমাদের এই ক্লান্ত শ্রান্ত শরীরটাকে বিশ্রাম দেওয়ার জন্য আমরা আরামের বিছানায় যেতাম, ঠিক সেই মুহূর্তে আরামের বিছানাকে হারাম করে শুধুমাত্র কোরআনের আকর্ষণ, কিসের আকর্ষণ বলেন তো? কোরআনের আকর্ষণ, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজেদের জীবনের গুনাহ মাফের আশা। কি মাফের আশা? এখানে বসলে গুনাহ মাফ আছে না নাই? আচ্ছা, অসংখ্য ফেরেশতা দাঁড়িয়ে গেছে, তারা দোয়া করছে, আজকের এই ময়দান সামিয়ানার নিচে তোমার পাগল বান্দারা বসে গেছে, তারা সারাদিন পরিশ্রম করে সামান্য একটা রাত বিশ্রামের জন্য, কিন্তু তারা বিশ্রাম না নিয়ে আরামের বিছানাকে পরিত্যাগ করে হারাম করে শুধুমাত্র তোমার কালাম শোনার জন্য এই সামিয়ানার নিচে বসে গেছে। রব্বুল আলামিন, আমরা ফেরেশতারা দোয়া করছি আজকে এই সামিয়ানার নিচে যারা বসেছে তাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি আজকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। দোয়া করছে কারা বলেন? ফেরেশতারা। জোরে বলেন কারা? ফেরেশতাদের দোয়া মিস হবে না, কবুল কবুল হয়ে যাবে। তো এমন একটি জান্নাতের বাগান যে আল্লাহ পাক কবুল করলেন, ওই আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। এরপর লক্ষ কোটি দরুদ ও সালাম পাঠিয়ে দিচ্ছি বিশ্ব নবীজির প্রতি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বেশি সময় আপনাদের কষ্ট দেব না, আল্লাহ পাক কবুল করেছেন বলেই আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগ পেয়েছি বা নিয়ত করেছি। এটা যদি আল্লাহ পাক কবুল না করতেন তাহলে কি সম্ভব হতো? হতো না। খেয়াল করছেন, আমি কোরআনে কারীম থেকে একটি মাত্র আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। এটি হচ্ছে সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের প্রথম দিকের কিছু অংশ। এর উপর ভিত্তি করে দুটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দেন, বলছি আমিন। আসলে কোরআনে কারীমের ব্যাখ্যা দেওয়ার মতো যে ইলম, যে যোগ্যতা, যে বয়স প্রয়োজন, তার কোনটাই আমার ভিতরে নেই। আমি কোরআনের নগণ্য একজন ছাত্র হওয়ার চেষ্টা করছি মাত্র। এই কোরআনের ব্যাখ্যা তো তারাই দিয়েছে যারা তাদের সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে, প্রাঞ্জল ভাষায় মানুষের সামনে আল্লাহর এই কালাম বলেছে এবং তাদের মুখে আল্লাহর কালাম শুনে একজন নয়, দুইজন নয়, অসংখ্য অমুসলিম ভাই বোনেরা নিজেদের বাপদাদার ধর্মকে পরিত্যাগ করে ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় গ্রহণ করেছে। আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আমি আমার দেশের কথা বলছি। সেই দেশে সেই কোরআনের মুফাসসির, কোরআনের একনিষ্ঠ দ্বীনের দাঈদের উপরে জামানার সর্বনিকৃষ্ট নির্লজ্জ জুলুম তাদের সাথে করা হয়েছে। কথা বলেন সম্মানিত হাজির, সেই দেশের সামান্য নগণ্য একজন মানুষের কি বলবো, সেই সমস্ত মুফাসসিররাই তো কোরআনের তাফসীর করেছেন সঠিকভাবে, আমরা কি বা বলতে পারি? তবে এটা ঠিক, কিয়ামত পর্যন্ত যত জ্ঞানী ব্যক্তি আসুক, পণ্ডিত ব্যক্তি আসুক, এই কোরআনের ব্যাখ্যা বলে লিখে কেউ কখনো শেষ করতে পারবে না। এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله رب तमाम দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয় আর তাই যদি আমার কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি ফুরিয়ে যাবে আমার কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন এই কিতাবটা সাধারণ কোন কিতাব নয় এই কোরআন সাধারণ কোন কোরআন নয় যে ইচ্ছে করলে এই কোরআনের মতো করে একটা কোরআন আমরা বানাবো যদি কেউ নিয়ত করে পারবে নাকি পারবে সম্ভব নয় শুধু এই পৃথিবীর মানব জাতি নয় মানব জাতি বাদে জিন জাতি আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই জিন জাতি এবং মানব জাতি উভয় জাতি মিলে যদি চেষ্টা করে কোরআনের মতো করে আরেকটা কোরআন বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুনে দিয়ে বলছেন قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا الله رب العالمين সুন্দর করে বলে দিচ্ছেন শুধু মানব জাতি নয় জিন জাতি এবং মানব জাতি উভয় জাতি মিলে যদি এই কোরআনের মতো করে আরেকখানা কোরআন বানাবার জন্য যদি তারা চেষ্টা করে মানুষেরা সাহায্য করবে জিনেদেরকে আবার জিনেরা সাহায্য করবে মানব জাতিকে উভয় জাতি উভয়কে সাহায্য করার মাধ্যম দিয়ে কিয়ামত পর্যন্ত যদি তারা চেষ্টা চালায় আল্লাহ পাক বলছেন কিয়ামত হয়ে যাবে কিন্তু মানব জাতি জিন জাতি উভয় জাতি মিলে কোরআনের মতো করে একটা কোরআন বানাতে পারবে না সুবহানাল্লাহ এটাও তো সেই কিতাবের প্রথম দিকের সূরা সূরাতুল বাকারা 177 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ولكن البر من آمن بالله কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কত সুন্দর করে বলে দিচ্ছেন পূর্ব এবং পশ্চিমে যেদিকে তুমি তোমার এই মস্তকটা ঝুঁকাও না কেন রুকু করো না কেন সিজদা করো না কেন এর ভিতরে প্রকৃত কল্যাণ তুমি পাবে না প্রকৃত কল্যাণ যদি তুমি পেতে চাও সফলতা যদি পেতে চাও সর্বপ্রথম আল্লাহ পাক বলছেন আমানা বিল্লাহ ঈমান আনো আমার উপরে কে বলছেন বলেন আল্লাহ বলছেন আগে ঈমান আনো এরপর বাকি সব আমার ভাই আমার বন্ধু এবার খেয়াল করো আল্লাহ রাব্বুল আলামিন আগে ঈমানের কথা বলছেন কারণ ঈমান সবার আগে বাকি সব কাজ হলো পরে কথা বলেন ঠিক কি না ঈমান হচ্ছে সবার আগে এবার বলেন তো সেই ঈমানটা হবে দুর্বল না মজবুত কি হবে দুর্বল নাকি মজবুত দেখি মজবুত ঈমান কাদের ভিতরে আছে একটা আল্লাহর নামে তাকবীর হয়ে যাক লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এই আওয়াজ দিয়ে ময়দানে টিকে থাকা যাবে আজকে মুসলমানদের এই তাকবীরের আওয়াজ মানে দুর্বল হয়েছে বলেই গোটা পৃথিবীতে দেখেন যেখানেই সেখানেই মার খাচ্ছে আমরা মুসলমানেরা নাকি অন্য জাতির খবর পাওয়া যায় আজকে ইহুদিরা ফিলিস্তিনে কিভাবে মারছে আমার ভাই বোনদের শিশুদেরকে ছাড় দিচ্ছে আজকে মুসলমানদের কাছে এই তাকবীরের আওয়াজ আছে কিন্তু আওয়াজ দুর্বল হয়ে গেছে যার কারণে
আমি উদাহরণ দিতে গিয়ে বলি, মানে আমাদের ঈমানের অবস্থা, সাহসের অবস্থাটা এমন পর্যায়ে পৌঁছেছে। আমি উদাহরণ দিতে গিয়ে বলি যে দুইজন বন্ধু, খুব খেয়াল করেন, কয়জন বন্ধু? দুই। তো একজন বন্ধু চিন্তা করেছে একটু বাঘ শিকার করতে যাব। তো আরেক বন্ধু ভাবছে বন্ধু যেহেতু বাঘ শিকার করতে যাবে একটু দেখা করে আসে। গেছে দেখা করতে, গিয়ে বলতেছে বন্ধু শুনলাম তুমি নাকি বাঘ শিকার করতে যাবে, কথাটা কি ঠিক? কয় হ্যাঁ বন্ধু তুমি ঠিকই শুনেছো, আমি বাঘ শিকার করতে যাব, মানে আমি অনেকক্ষণ হলো রেডি হয়ে আছি, বের হব, শিকারে যাব, বাঘ শিকার করতে। তো বন্ধু বলছে আচ্ছা রেডি হয়ে আসো, অনেকক্ষণ হলো বাঘ শিকার করতে যাবে, তা দেরি করো কেন, বের হবে। বলে বের হবো, দরজার সামনে একটা কুকুর বসে আছে, এই কুকুরের ভয়ে আমি বের হওয়ার সাহস পাচ্ছি। কথাটা ভালো করে বলছে, ও কি শিকার করতে যাবে? বাঘ। আর কার ভয় বের হওয়ার সাহস পাচ্ছে না? চিন্তা করে ভালো করে একটু খেয়াল কর, যে একটা কুকুরের ভয়ে ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না, তার দ্বারা কি আসলে বাঘ শিকার করা সম্ভব? কখনো। তাহলে এই সাহস সে কখনো বাঘ শিকার করতে পারবে যতই সে। তা আমাদের এই ঈমানের সাহসটি আসলে ময়দানে টিকে থাকা সম্ভব। তাকবীরের আওয়াজ আসতে হবে না জোরে হবে? আসতে বলেন না, আসতে হবে না জোরে? যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হই ছাই, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কোণায় করে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি পৃথিবীর প্রতিটি কোণায় করে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো প্রভু আমি নালিশ দিয়ে যাই, নর পিতা সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার, নর পিতা সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার, মুমিনের কাছে ঈমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো বারবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মেরেছ অনেক সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না কঠিন অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো, মেরেছ অনেক সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না কঠিন অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফেরে পাশের কেল্লা গড়বে নবীর বীর, মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফেরে পাশের কেল্লা গড়বে নবীর বীর, ভুলে যাব দলকে কোন মতের একজনই রাহবার, একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর
আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা লিল্লাহ তাকবীর তাকবীরের আওয়াজ মুসলমানদের কলিজা থেকে কি কেউ কেড়ে নিতে পারবে এই আওয়াজ যতক্ষণ মজবুত ভাবে আমরা ধারণ করব ততক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টান আমাদের কোনো ক্ষতি করতে পারবে আমার সেই মানার কথাই আল্লাহ কোরআন আগে বলছেন সেই ঈমানটা আগে আনো এবং ঈমানটা অবশ্যই মজবুত হতে হবে যে ঈমানের ভিতরে সব সময় থাকবে কার ভয় সবাই বলেন কার ভয় মজবুত ঈমান তাকে বলে যে ঈমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছাড়া পৃথিবীর আর অন্য কোনো ভয় থাকে না সুবহানাল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না মারহাবা আমার ভাই তাহলে সেই মুসলমান আল্লাহকে ছাড়া দুনিয়ার কোন শক্তিকে ভয় পায় না এবং তার ভিতরে সব সময় এই কথাটা চালু থাকে জারি থাকে যে রব্বুল আলামিন তুমি আমাকে শহীদি মরণ দিও সুবহানাল্লাহ যার ঈমানটা মজবুত আর শুধুমাত্র আল্লাহর ভয় তার ভিতরে থাকে সে সব সময় শহীদি মরণ কামনা করে আর একটা হাদিস শোনাই নবীজি বলেছেন যে কোন মুসলমান কোন মুমিন যদি তার মনের ভিতরে শাহাদাতের তামান্না না থাকে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা যদি তার ভিতরে না থাকে এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে যেন মুনাফিক হয়ে মারা গেল নাউজুবিল্লাহ তার মানে প্রত্যেকটা মুমিন অবশ্যই তার মনের ভিতরে এই কামনা বাসনা থাকতে হবে আমার মওত যেন হয় শহীদি মওত আল্লাহ তুমি আমাকে এই মরণ দান করো যদি আমার আপনার মনের ভিতরে শহীদ হওয়ার ইচ্ছা না থাকে তাহলে মুনাফিক হয়ে মারা যেতে হবে আমরা কি কেউ মুনাফিক হয়ে মরতে চাই চাই অতএব শহীদি মরণ চাই কেন দুনিয়ার ভিন্ন কোন শক্তিকে কেন ভয় পাবো আমার বন্ধুগণ একটু খেয়াল করো কানটা লাগা এখানে আমরা যারা আছি সবাই চোখ ভালো আছে হাত ভালো আছে চোখ কান নাক অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ঠিকঠাক আছে নাকি এখানে অন্ধ কেউ আছে অন্ধ কেউ আছে অন্ধ নাই এখন খেয়াল করো একজন অন্ধ সাহাবীর ঘটনা বলবো ঈমানটা কেমন মজবুত সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী তিনি হলেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মামাতো ভাই খুব খেয়াল করে এই আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মামাতো ভাই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যদিও তিনি অন্ধ কিন্তু তার মন বলে তিনি জিহাদে যাবেন যুদ্ধের ময়দানে যাবেন লড়াই করবেন এজন্য আমার নবীজির কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন আমি একটু যুদ্ধের ময়দানে যেতে চাই নবীজি বলেন সাহাবীরা তুমি তো চোখে দেখতে পাও না তুমি তো অন্ধ কেমন করে তুমি যুদ্ধের ময়দানে যাবে কেমন করে লড়াই করবে কেমন করে তরবারি ধারণ করবে কেমন করে কাফের বেঈমানদের আঘাত তুমি ফিরিয়ে দেবে ওরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তোমার যুদ্ধে যাওয়া লাগবে
বাড়িতেই থাকো, তোমার জন্য মাপ আছে, তোমার যুদ্ধে না গেলেও কোনো অসুবিধা নাই, তুমি বাড়িতে থাকো। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনের ইচ্ছা আকাঙ্ক্ষা হলো আমি যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করতে চাই, জিহাদ করতে চাই। আপনার অনেক সাহাবীরা তো যায়, অনেক সাহাবী জিহাদের ময়দানে লড়াই করে, অনেকে শাহাদাত বরণ করে। আমার ওই ইচ্ছা আমি একটু যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করব, শহীদ হতে চাই। নবীজি বলেন, ও সাহাবী এমন করে বলো, আমি রাসূল জেনে শুনে তোমাকে কাফির বেঈমানদের সামনে ছেড়ে দিতে পারি না, তুমি থাকো, তোমার যাওয়া লাগবে না। এবার অনুমতি তিনি পেলেন না, বাড়িতে ফিরে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আবার যখন কোন যুদ্ধের সময় আসে, আবার তিনি নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে পারলাম জিহাদের ডাক এসেছে, যুদ্ধের ময়দানে অনেক সাহাবীরা রওনা করেছে জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য। এবার একটু আমাকে একটু সুযোগ করে দেন, অনুমতি দিয়ে দেন, আমি যেতে চাই। নবীজি বলেন, ও সাহাবী এমন করে বলো না, অনুমতি দিতে পারবো না। জিহাদের ময়দানে লড়াই করার জন্য অবশ্যই চোখে দেখার শক্তি থাকতে হবে, যেহেতু তুমি দেখতে পাও না, আমি তোমাকে অনুমতি দিতে পারি না। বাড়িতে ফিরে যাও। এবারও তিনি অনুমতি পেলেন না, বাড়িতে ফিরে গেলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী বাড়িতে ফিরে গেলেন, অনুমতি পেলেন না। এইভাবে করে আমার নবীর সময় তিনি কোন যুদ্ধে অনুমতি পেলেন না। এবার নবীজির ইন্তেকাল হয়ে গেল, নবীজি বিদায় গ্রহণ করলেন। খেলাফতের দায়িত্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, খলিফা হলেন মুসলমানদের। এবার যখন কোন যুদ্ধের সময় আসলো, এবার ওই অন্ধ সাহাবী আবার চলে আসলেন, এসে সালাম দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর, মেহেরবানি করে যুদ্ধের ময়দানে আমাকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেন, আমি একটু যুদ্ধের ময়দানে যেতে চাই, লড়াই করতে চাই। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবী আমি তোমাকে অনুমতি দিতে পারবো না, কারণ তুমি তো চোখে দেখতে পাও না, তুমি অন্ধ মানুষ, কিভাবে লড়াই করবে? যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য তো দেখার শক্তি দরকার, আমি জেনে শুনে তোমাকে বিপদের মধ্যে ঠেলে দিতে পারি না। এমন করে যখন বলছেন, অন্ধ সাহাবী তিনি শুধু শুনতেছেন, কিন্তু রাগ হওয়ার তো সাধ্য নাই, কারণ নেতা যা বলবে, আমির যা বলবে তাই মেনে নেওয়ার মধ্যে কল্যাণ আছে। এই জন্য পাল্টা কোনো কথা বললেন না, বাড়িতে ফিরে গেলেন। তার অনুমতি হলো না। আবার কোন যুদ্ধের সময় যখন আসে, আবার তিনি অনুমতি চান, অনুমতি পান না। এইভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল কেটে গেল প্রায় 2টা বছর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে থাকলেন, তার সময় কোন যুদ্ধে তিনি পারমিশন পেলেন না। এবার দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফতের দায়িত্বে তিনি বসলেন। এবার খলিফা হলো হযরত ওমর। বলেন তো সবাই, হযরত ওমর নরম সাহাবী নাকি গরম সাহাবী? সবাই বলে। বর্তমান পৃথিবীর যে অবস্থা, বর্তমান গোটা পৃথিবীতে মুসলমানদের যে করুণ দশা, এই অশান্ত এই অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য বর্তমান পৃথিবীতে একটা ওমরের বড় প্রয়োজন। কথা বলা ঠিক ঠিক, কারণ আমরা তো রাসূল চাইতে পারবো না, নবীজিকে তো আর চাইতে পারবো না, নতুন কোন নবী আসবে না, কারণ নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু হযরত ওমরের মতো একজন নেতা তো আমরা চাইতেই পারি আল্লাহর কাছে, ঠিক কি না বলেন? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আমার বন্ধুগণ, এবার খেয়াল করেন, সেই ওমর, খাত্তাবের ছেলে ওমর, খলিফাতুল মুসলিমিন,
এবার যখন কোন যুদ্ধের সময় আসে, হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সাহাবী দৌড়ে আসে, সালাম দিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, শুনতে পারলাম জিহাদের ময়দানে যুদ্ধের ডাক এসেছে। রাসূলের অনেক সাহাবীরা মুজাহিদরা রওনা করেছে যুদ্ধের ময়দানে। আমিও তো যুদ্ধের ময়দানে যেতে চাই, আমাকে একটু অনুমতি দিয়ে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রাসূলের সাহাবী, জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি চাইও না, তোমাকে অনুমতি দেওয়া যাবে না, কারণ তুমি দেখতে পাও না। এইভাবে বোঝাচ্ছেন হযরত ওমর, কিন্তু বারবার তিনি অনুমতি চান, অনুমতি পান। একটা পর্যায়ে কোন এক যুদ্ধে তিনি এসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার সারা জীবনের শখ, সারা জীবনের ইচ্ছা মনে হয় আর পূরণ হবে না। আমিরুল মুমিনিন, সারাটা জীবন আমি স্বপ্ন দেখেছি আমি যুদ্ধের ময়দানে যাব, লড়াই করব, শহীদ হব, আমি শাহাদাতের মর্যাদার যেন আমার নসিব হয়, এই স্বপ্নটা আমি দেখি। কিন্তু আমি তো কোনো যুদ্ধে অনুমতি পাই না, পারমিশন পাই না। আমি সারা জীবন যে স্বপ্নটা লালন করে আসতেছি, সেই স্বপ্ন বুঝি আমার জীবনে আর পূরণ হবে না। দেখেন একটু মেহেরবানি করে অনুমতি দেওয়া যায় কিনা যুদ্ধে যাওয়ার জন্য। এবার এই সাহাবীর চোখের পানি দেখে তার অন্তরের কথাগুলো কি অনুধাবন করতে পারলেন। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো সাহাবী, বুঝলাম তোমার চোখের পানি বলে দিচ্ছি, তোমার ঈমান বলে দিচ্ছে তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু তুমি বলো কিভাবে তুমি তরবারি ধারণ করে কাফেরদের সাথে যুদ্ধ করবে? কাফেররা যদি তোমার দিয়ে আঘাত করে, কেমন করে তুমি সেই আঘাতগুলো ফিরিয়ে দেবে? এবার এই কথা শুনে অন্ধ সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন, বুঝলাম, আমার দুইটা চোখ আছে কিন্তু দেখতে পাই না, আমি অন্ধ, চোখে দেখি না, এই জন্য তরবারি ধারণ করতে পারবো না, এটা ঠিক। আমি যুদ্ধ করতে পারবো না, এটা ঠিক। কাফেরদের কোনো আঘাত আমি ফিরিয়ে দিতে পারবো না, এটাও ঠিক। কিন্তু আমিরুল মুমিনিন, এই যুদ্ধের ময়দানে শুধু তরবারি ধারণ করা, যুদ্ধ করা ছাড়া আরো তো অনেক কাজ থাকে। যেমন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে একজন কালেমার পতাকা ধারণ করার জন্য দরকার হয় ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরার জন্য একজন মানুষের প্রয়োজন হয়। আমি না হয় ওই কাজটাই করব। আমি জিহাদের ময়দানে আমার এই দুই হাত দিয়ে শক্ত করে কালেমার পতাকা উঁচু করে ধরে রাখবো। আমার দুইটা চোখ অন্ধ হতে পারে, আমার হাত তো কোনো অসুবিধা নেই। আমার দুইটা হাত ভালো, দুইটা হাত মজবুত, দুইটা হাতে কোনো অসুবিধা নাই। আপনি আমাকে অনুমতি দেন, আমি কালেমার পতাকা, ইসলামের পতাকা উঁচু করে ধরে রাখবো। এজন্য তো চোখে দেখার দরকার নাই, এজন্য তো তরবারি ধরার দরকার নাই, যুদ্ধ করার প্রয়োজন নাই। আমি শুধু আমার প্রাণ পড়ে দুই হাতে শক্ত করে ইসলামের ঝান্ডা আমি ধারণ করে উঁচু করে ধরে রাখবো। এইভাবে করে আমি আমার সমস্ত শক্তি দিয়ে ইসলামের পতাকা উঁচু করে ধরে রাখবো যুদ্ধের ময়দানে। আর হঠাৎ করে দূর থেকে যদি কোনো তীর এসে, কোনো বল্লম এসে যদি আমাকে আক্রান্ত করে, আমাকে বিদ্ধ করে, আমাকে যদি ভেদ করে, আমাকে আক্রান্ত করে, যদি রক্তাক্ত করে দেয়, আমি ওই সময়ও চেষ্টা করে যাব, যতক্ষণ পর্যন্ত শরীরে শক্তি আছে, যতক্ষণ পর্যন্ত শরীরে আমার রক্তবিন্দু থাকবে, ততক্ষণ পর্যন্ত কালেমার পতাকা উঁচু করে ধরে রাখার জন্য চেষ্টা করে যাব, মাটিতে আমি পড়তে দেব না। সুবহানাল্লাহ। বলেন তো তার ভিতরে ঈমান কি দুর্বল না মজবুত? অন্ধ সাহাবী অথচ দেখেন তার ভিতরে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা কেমন। এবার বলছে, আমিরুল মুমিনিন, অনুমতি দিয়ে দেন, কালেমার পতাকা আমি ধারণ করে রাখবো। যদিও আমাকে তীর নিক্ষেপ করা হয়, বল্লম নিক্ষেপ করা হয়, তবু আমি চেষ্টা করে যাব এই ইসলামের পতাকাকে উড্ডীন করে রাখার। আর কোন সময় যদি এমনটা হয়, তীরের পরে তীর এসে আমাকে ঝাঁঝরা করে দিচ্ছে, বিদ্ধ করে দিচ্ছে,
আর আমি যদি টিকে থাকতে না পারি, কালেমার পতাকা যদি আমি ধারণ করে রাখতে না পারি, একটা পর্যায়ে কালেমার পতাকা যদি আমার হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়, আর আমি যদি পড়ে যাই আর যদি শহীদ হয়ে যাই, এর চাইতে সৌভাগ্য আমার আর কিছুই হবে না। আমি শহীদ হব। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কথা শুনে তিনি নিজেই আশ্চর্য হয়ে গেলেন। অন্ধ মানুষ, অন্ধ সাহাবী, তার ইমানি জজবা কেমন, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা কেমন, তার ইমানটা কত মজবুত, তার ইমানটা কত মজবুত, শহীদ হতে চায়। এবার হযরত ওমর ফারুক দেরি করলেন না, এবার এই সাহাবীকে বলছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রে, ও রাসূলের অন্ধ সাহাবী, যাও যাও, এই মুহূর্তে আমি যুদ্ধে যাওয়ার জন্য আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই যুদ্ধটা হলো পারস্যের সাথে যুদ্ধ। কাদের সাথে? পারস্যের সাথে যুদ্ধ। তৎকালীন পরাশক্তি রোম এবং পারস্য, এই দুইটা শক্তিধর রাষ্ট্র। তার মধ্যে রোমদের ইতিহাস আমরা জানি, কারণ সূরা কোরআনে কারীমে সূরা রোম নামে একটা সূরা আছে। কথা বলেন ঠিক কিনা? রোমদের ইতিহাস সেখানে বলা আছে। আর হলো পারস্য, এই দুইটা হলো পরাশক্তি। এরা হলো তৎকালীন সময় সুপার পাওয়ার। সেই পারস্যের সঙ্গে যুদ্ধ হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন খলিফা। এবার মুজাহিদদেরকে গঠন করে প্রস্তুত করে সেনাপতির দায়িত্ব দিলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সেনাপতি হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ৬০,০০০ মুসলমান মুজাহিদ। এই ৬০,০০০ এর মধ্যে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু চান্স পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। ৬০,০০০ মুজাহিদের মধ্যে এই অন্ধ সাহাবীকে অনুমতি দেওয়া হলো, সেও চান্স পেয়ে যায়। আর সেনাপতি হলো হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যুদ্ধটা হলো পারস্যের সাথে। যুদ্ধটার নাম হলো কাদেসিয়ার যুদ্ধ। একবার বলেন তো কোন যুদ্ধ? কাদেসিয়ার যুদ্ধ। এই যুদ্ধে সেনাপতি হলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু সাধারণ কোন সাহাবী নন। এই দুনিয়ায় যারা বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাদের একজন হলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ইসলামের পক্ষে সর্বপ্রথম, তিনি ইসলামের পক্ষ হয়ে তিনি রক্ত ঝরাইছেন কাফেরদের। একটা শুকনা মরা উটের শুকনা হাড় দিয়ে একজন কাফেরের মাথায় আঘাত করেছিলেন। কারণ হলো তিনি পাহাড়ের গুহার মধ্যে তিনি নামাজ পড়তেছিলেন, কারণ ওই সময় প্রকাশ্যে নামাজ পড়া নিষিদ্ধ ছিল। মক্কার সময় অবস্থান করার সময় পাহাড়ের গুহায় তিনি নামাজ পড়ছিলেন। আর একজন কাফের এসে তাকে অশ্রাব্য ভাষায়, অকট্য ভাষায় গালি দেয়, তাকে আঘাত করে। আর এটা তিনি মানতে পারেন নাই, সহ্য করতে পারেন নাই। এবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখেন একটা মরা উটের হাড় পড়ে আছে, শুকনা হাড়। সেটা হাতের মধ্যে নিলেন, আল্লাহু আকবার বলে ওই নির্যাতনকারী ওই কাফেরের মাথায় এমন জোরে আঘাত করলেন যে আঘাতের কারণে তার মাথা ফেটে রক্ত বের হয়ে যায়। এটাই হলো সর্বপ্রথম তার পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে প্রথম রক্ত ঝরানো এবং সর্বপ্রথম ব্যক্তি হলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। সেই সাহাবী সেনাপতি, কাদেসিয়ার যুদ্ধের সেনাপতি, ৬০,০০০ মুজাহিদদের সঙ্গে এবং অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনিও আছেন। এবার তারা রওনা করেছেন পারস্যের দিকে। রওনা হঠাৎ করে যেতে যেতে সামনে বিশাল বড় দরিয়া, বিশাল বড় সাগর তাদের সামনে পড়ল। এবার দরিয়া পার হতে হবে, কিন্তু পার হওয়ার জন্য কোনো জাহাজ অথবা কোনো নৌকা সেখানে ছিল না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে
60,000 মুজাহিদদের দিকে লক্ষ্য করে তিনি একটা বক্তব্য দিলেন, ও রাসূলের সাহাবীরা, তোমরা কি আল্লাহর দ্বীনের এই পতাকা কালেমার এই দাওয়াত সাগরের এই কিনারা পর্যন্ত রাখতে চাও, নাকি সাগর পাড়ি দিয়ে ওই সাগরের ওই পারে আফ্রিকার ভূখণ্ডেও তোমরা এই দিনের পতাকাকে তোমরা উড্ডীন করতে চাও, কালেমার পতাকা উড়াইয়া দিতে চাও? এবার সাহাবীরা বলছেন, ও সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস, কি বলছেন? সামান্য দরিয়ার ওপারে কেন, এই জমিনে যত জায়গা আছে, আল্লাহর এই জমিনে যত জায়গা আছে, যত ভূখণ্ড আছে, আমাদের মন চাই প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় আল্লাহর দ্বীনের এই কালেমার পতাকা উড়ে যায়। সুবহানাল্লাহ। আমরা গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে চাই, কালেমার পতাকা উড়াইয়া দিতে চাই। এবার এই কথা শুনে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তাহলে শুনে রাখো, আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করে চলো। যদিও আমাদের পার হওয়ার জন্য কোনো নৌকা নাই, কোনো যানবাহন নাই, কিন্তু মুজাহিদদেরকে আল্লাহ পাক স্বয়ং সাহায্য করবে। এবার আল্লাহর নামে, এবার আল্লাহর নাম উচ্চারণ করে এবার তার ঘোড়াটা যখন চালায়া দিলেন সাগরের মধ্যে, এবার 60,000 মুজাহিদ অন্ধ সাহাবী সহ ঘোড়াটা তার পেছনে পেছনে চালায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সাগর পাড়ি দিয়ে ওপারে পার করে দিলেন। আরে এই কথাটা কত সুন্দর করে আমার দেশের কোরআনের মুফাসসির, আপনারা হয়তো জানেন, কোরআনের মুফাসসির বাংলাদেশে যাকে কোরআনের পাখি বলে ডাকা হতো, তিনি আজ জমিনে নাই। আল্লাহ পাকের ডাকে তিনি শহীদ হয়ে আল্লাহর দরবারে পাড়ি জড়িয়েছেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কত সুন্দর করে এই ঘটনা বলতে গিয়ে কবির ভাষায় কত সুন্দর করে তিনি বলেছেন, দশত দশত है दरिया भी न छोड़े हमने, दशत दशत है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। এইভাবে মুসলমানরা দরিয়ার সমস্ত ঢেউ উপেক্ষা করে, সমস্ত তরঙ্গ মানাকে উর্মি মানাকে উপেক্ষা করে তারা ঘোড়াটা দাবড়ায় ঘোড়াটা চালায়া দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদদের এই ঘোড়াকে সমস্ত ঢেউকে পাড়ি দিয়ে উপেক্ষা করে মুজাহিদদেরকে ওই নদীর ওপারে পার করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুদ্ধের ময়দানে যদি মজবুত ঈমান নিয়ে যদি নামতে পারে মুসলমান, সাহায্য করবেন কে? জোরে বলেন, সাহায্য করবেন কে? বদরে মুসলমানদেরকে সাহায্য করেছেন কে? ওহদে সাহায্য করেছেন কে? ইসলামের প্রথম যুদ্ধ এই বদর সম্পর্কে দুটি কথা বলে যায়। যেহেতু আল্লাহ পাক আগে ঈমানের কথা বলেছেন, ভালো করে ঈমান আনো, মজবুত ঈমানের কথা যেহেতু আল্লাহ পাক বলেছেন, ঈমানের কথা আল্লাহ পাক আর অনেক জায়গায় বলেছেন, কেন আমরা ঈমানটা ভালো করে আনবো না, কেন আমরা মজবুত করব না আমাদের ঈমান? আল্লাহ পাক বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। الله رب ঈমানদাররা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না? কে বলছেন বলেন? আল্লাহ বলছেন, ঈমানদাররা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা করলে পরে তোমরা কঠিন জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ বলছেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে পরে তোমরা কঠিন জাহান্নামের আগুন থেকে তোমরা নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। আর সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ,
প্রথমে ঈমান আনতে হবে হলো আল্লাহর উপর, তার উপর। এখানে ঈমানের কথা বললেন, তাহলে খেয়াল করুন এরকম আরো অনেক জায়গায় আল্লাহ পাক ঈমানটাকে আনতে বলেছেন এবং সেটা ভালো ভালো বলেছেন। অনেক জায়গায় বলেছেন আমানু বলে আবার আমিনু বলেছেন, এই ঈমানদারেরা ভালো করে। তাহলে সেই ধরনের ঈমান যদি কায়েম হয়ে যায় আর যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ে মুসলমান, যদি সংখ্যায় তারা কম হয়, অস্ত্র যদি তাদের কম থাকে, যদি মজবুত ঈমান নিয়ে ময়দানে তারা যদি নামতে পারে, বিজয় দেওয়ার মালিক কে বলো? আল্লাহ বিজয় দিয়েছেন। কারণ বদরে মুসলমানদের সংখ্যা ছিল কত জানা আছে নাকি আপনাদের? 313। প্রথমে তো 311 জন ছিল। প্রথমে বাছাই করেছেন 311, কিন্তু এই যে হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মহিলা সাহাবীর দুইটা সন্তান বাজ এবং মুআওয়াজ, জানা আছে বাজ এবং মুআওয়াজ, এই দুইজন বালক, এদের ঘটনা আমরা সবাই জানি। এরা যখন মাকে বলছে মা, শুনতে পেরেছি রাসূল জিহাদের জন্য সৈন্য বাছাই করছেন, ও মা অনুমতি দাও, আমরাও যুদ্ধে যেতে চাই। এবার মা তো জানে নবীজি তাদেরকে নেবে না, কারণ বাছাই করা মুজাহিদদেরকে রাসূল তৈরি করেছেন, ছোট্ট বালকদের নেওয়ার প্রশ্নই আসে না। সন্তানেরা বলে তুমি শুধু একটু অনুমতি দাও, তারপরে বাকিটা আমরা বুঝে নেব। মা যদিও তিনি জানে অনুমতি তারা পাবে না, তারপরেও অনুমতি দিয়ে দিলেন, যাও, রাসূল যদি অনুমতি দেয় আমার করার কি আছে? আমি ইসলামের জন্য তোমাদেরকে উৎসর্গ করে দিলাম, কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ, কেমন মাটি। এবার জাফর দুই ছেলে নবীজির কাছে গিয়ে অনুমতি চান, অনুমতি চাইতে বলে ইয়া রাসূলুল্লাহ আমরাও জিহাদে যেতে চাই, একটু অনুমতি দিয়ে দেন। নবীজি বলেন না, তোমরা ছোট মানুষ, অনুমতি হবে। এবার দুইজন বলে ইয়া রাসূলুল্লাহ আমরা ছোট হতে পারি, কিন্তু আমরা জানতে পেরেছি এই বদরে যারা আসতেছে এর মধ্যে একজন হলো আবু জেহেল, যে কিনা সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আপনাকে। আমরা শুনতে পেরেছি সেই আবু জেহেল এই যুদ্ধে আসতেছে, আমরা তাই নিয়ত করেছি, দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি আবু জেহেলকে আমরা টার্গেট করব, তাকে দুনিয়া থেকে বিদায় করব। এই নিয়তে আমরা এসেছি। ইয়া রাসূলুল্লাহ আপনাকে যে বেশি কষ্ট দিয়েছে, আপনার প্রতি যে জুলুম করেছে, ওই আবু জেহেলকে আমরা শায়েস্তা করতে চাই, একটু অনুমতি দিয়ে দেন। নবীজি অনুমতি না দিয়ে তাদের মনের অবস্থাটা বুঝতে চাইলেন। এরপরে কি ঘটনা ঘটলো আমাদের সকলের জানা। দুই ভাইকে কুস্তি লাগানো হলো। এবার দেখা গেল বড় ভাই শক্তি বেশি, স্বাভাবিকভাবেই ছোট ভাইকে তার বুকের নিচে ফেলায় উপরে সে বসে পড়ল। এবার নবীজি বুঝতে পারলেন বড় ভাই তো জিতে গেছে। হঠাৎ করে নিচ থেকে ছোট ভাই বড় ভাইয়ের কানটা ধরে মুখের কাছে নিয়ে বলছে, ভাইজান তুমি আমার বয়সে বড়, শক্তির দিক থেকেও তুমি বড়, তুমি তো জিতবে মারামারি করে কুস্তি করে, এটা তো স্বাভাবিক, কিন্তু তুমি যদি দয়া করে একটু আমাকে একটু সুযোগ করে দাও, ইচ্ছে করে যদি তুমি একটু পরাজিত হয়ে যাও, আমার বুকের নিচে যদি তুমি পড়ে যাও, আমি তোমার বুকের উপরে উঠে বসবো, যাতে করে এমনটা বোঝা যায় যে আমি তোমাকে পরাজিত করেছি শক্তি দিয়ে। একটু কৌশল করে, একটু অভিনয় করেও যদি এমনটা করো, আমার বিশ্বাস রাসূল আমাকে অনুমতি দিতে পারে। এবার তাদের এই ঘটনাগুলো আমার নবীজি সচক্ষে দেখছেন, বুঝতে পারছেন তাদের মধ্যে কি ঘটনা ঘটে যাচ্ছে। এবার হঠাৎ করে বড় ভাই ইচ্ছে করে এবার তার নিচে পড়ে যায়। নবীজি বুঝতে পারলেন, আর দেরি করলেন না, বললেন ও মাজ মুআওয়াজ তোমাদের দুই ভাইকে আমি যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। তাহলে 311 আর এই 2 কত হলো? 313। তাও সামান, আর কাফেররা 1000 এর বেশি। এই 1000 এর মধ্যে আবার আমার নবীজির আপন চাচাও আছে আবু জেহেলের সাথে। আমার নবীজির আপন চাচা আব্বাস, কি নাম বলেন? আব্বাস। তিনি কি পাড়াতো চাচা নাকি আপন চাচা? একেবারে রক্তের। এই আব্বাস ইবনে আব্বাস তখন তো ইসলাম কবুল করে নাই, তিনিও আছে। এমন কি সে ঘোষণা দিয়েছে আবু জেহেলকে,
এবং কুরাইশ নেতাদের বলেছে এই 1000 সৈন্যদের 10 দিনের যত খরচ, খাবার থেকে শুরু করে যত খরচ, আমি আব্বাস সব খরচ গ্রহণ করলাম। নাউজুবিল্লাহ। চিন্তা করে রাসূলের চাচা, রাসূলের আপন চাচা আব্বাস কাফেরদের সৈন্যদের খরচ বহন করে এবং যুদ্ধে সে শামিল হয়েছে এবং আমার নবীজির মেয়ের জামাইও আছে এর মধ্যে। এবার তারা আসতেছে, আমার সাহাবীদের ডেকে বলছেন, শোনো সাহাবীরা, এই যুদ্ধে বদরে যারা আসতেছে সবাই কিন্তু আপনজন, সবাই কিন্তু নিজেদের রক্তের সম্পর্কে, কারো ভাই, কারো মামা, কারো পিতা, এরকম আত্মীয় স্বজন, সবাই রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন আসতেছে যুদ্ধ করার জন্য। শুনে রাখো, সবার আগে হলো ঈমান। সবার আগে কি আবার বলেন? সবার আগে কিন্তু ঈমান। পিতা আগে, ভাই আগে নয়, মামা আগে নয়, সন্তান আগে নয়, আত্মীয় আগে নয়, কোন বন্ধুর সম্পর্ক আগে নয়, আগে হলো ঈমান। শোনো সাহাবীরা, আগে ঈমান, আগে আল্লাহ, আগে আল্লাহর রাসূল, আল্লাহর দ্বীন, আল্লাহর প্রতি ঈমান, এগুলো হলো আগে, আর বাকি সব হলো দুনিয়ার সবকিছু হলো পরে। সুতরাং যেহেতু তারা আপনজন, সবার আত্মীয় স্বজন আসতেছে এই বদরে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলে দেওয়ার জন্য। সুতরাং শুনে রাখো সাহাবীরা, আমরা সংখ্যায় শুধু তাই নয়, আমাদের অস্ত্র শস্ত্র তেমন নাই, সামান্য কয়েকটা ভাঙা তরবারি, এরপরে কয়েকটা লোহার হেলমেট, আর মাত্র কয়েকটা উটের ঘোড়া, তেমন তো কিছু আমাদের নাই। সুতরাং শুনে রাখো সাহাবীরা, যাদের ঢাল আছে, তরবারি আছে, তোমরা ধারণ করে নাও, যাদের লোহার হেলমেট আছে তোমরা হেলমেট পরে নাও, আর যাদের লোহার হেলমেট নাই মাথা ঢাকার জন্য, তারা চেহারা খোলা রেখে যুদ্ধের ময়দানে হাজির হবে না। কারণ তোমার আত্মীয় স্বজন, তোমার সম্পর্কের, রক্তের সম্পর্কের লোক যখন দেখবে পরিচিত মানুষ, তখন তো আর যুদ্ধ করতে মন নাও চাইতে পারে, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, আপনজন হওয়ার কারণে তার সাথে যুদ্ধে নাও জড়াতে পারো। এখানে তোমার ঈমান তোমাকে দুর্বল করে দিতে পারে, এমন তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারো, ইসলাম ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এজন্য চেহারা খোলা রাখা যাবে না। যদিও লোহার হেলমেট নাই, তথাপিও চেহারা ঢেকে রাখতে হবে। এই জন্য যাদের হেলমেট নাই, তোমরা পাগড়ি ব্যবহার করো, পাগড়ি দিয়ে তোমাদের চেহারাটাকে সম্পূর্ণ ঢেকে ফেলো, যাতে করে বোঝা না যায় এটা অমুক, এটা অমুক, এটা অমুকের ভাই, অমুকের সন্তান, অমুকের ভাগ্নে, এটা যেন বোঝা না যায়। চেহারা ঢেকে ফেলো, শুধু চোখ দুটো কোন রকমে বের করো, যাতে করে তোমরা যুদ্ধ করতে পারো, দেখতে পারো স্পষ্ট ভাবে। এরকম করে দুটি চোখ বের করে রাখো। সবাই আমার নবীজির অর্ডারকে ফলো করলেন, মজবুত ঈমান বুকে ধারণ করে। এবার সমস্ত সাহাবী, সামান্য কয়েকজনের শুধু লোহার হেলমেট ছিল, তারা হেলমেট পরে নিলেন, চেহারাটা ঢেকে গেল। কিন্তু অধিকাংশ সাহাবীর তো হেলমেট নাই, তারা পাগড়ি পরিধান করলেন, সমস্ত চেহারাটা মাথা পেঁচায়া পেঁচায়া সব চেহারা ঢেকে ফেলে শুধু চোখ দুটো বের করে রাখলেন। ময়দানে হাজির হয়ে গেল 313 জন, লড়াই হয়। আমার নবীজি সব কিছু উপলব্ধি করতে পারছেন, আবার সতর্ক করে দিচ্ছেন সাহাবীরা, শুনে রাখো, তোমরা তোমাদের সমস্ত রোজা যারা রেখে, সমস্ত রোজাদাররা রোজা তোমরা ভেঙে দাও। আবু জাহেলরা সুযোগ পেয়েছে এই যুদ্ধের ময়দানে আমাদেরকে ঘায়েল করবে, কারণ তারা জানে আমরা রোজা আছি। কি আছি? রোজা। কারণ বদরের যুদ্ধ হয় হলো রমজান মাসে। চিৎকার দিয়ে বলেন কোন মাসে? রমজান মাসে। আবু জাহেল এটাই টার্গেট করেছে, আমরা ক্ষুধার্ত থাকবো, এই সুযোগে তারা আমাদেরকে শেষ করবে। কিন্তু আমি রাসূল ঘোষণা দিয়ে দিচ্ছি, ও সাহাবীরা, এই মুহূর্তে তোমরা রোজা ভেঙে দাও, এরপর যুদ্ধের জন্য ময়দানে দাঁড়িয়ে
আমার নবীর কথা শুনে সামান্য কয়েকজন সাহাবী রোজা ভাঙলেন, কিন্তু অধিকাংশ সাহাবী তারা রোজা ভাঙলেন না। এবার অধিকাংশ সাহাবীদের মনের ধারণা হলো আমরা কেন এই রোজা ভাঙবো? রোজার তো অনেক পুরস্কারের কথা আমরা শুনেছি, সামান্য একটা আমল করলে বহু গুণ সওয়াব আল্লাহ দিবে। রোজাদারের মুখের দুর্গন্ধ মিশক আম্বরের চাইতেও বেশি পবিত্র আল্লাহর কাছে, কথা বলা ঠিক কিনা? শুধু তাই নয়, রোজাদারের সেহরির সময় বরকত, ইফতারের সময় পুরস্কার আছে রোজাদারের জন্য। শুধু তাই নয়, রোজাদারদের জন্য রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। এই যে কত কত ফজিলত, এই ফজিলতগুলো মনে করে সাহাবীরা, অধিকাংশ সাহাবীরা তারা মনে মনে ভাবতেছেন আমরা রোজা ভাঙবো না, আমরা রোজা রেখেই যুদ্ধ করব, রোজার সওয়াব নেব, জিহাদের সওয়াব নেব, দুই সওয়াবই আমরা নিতে চাই। এটা হলো অধিকাংশ সাহাবীর ধারণা। কিন্তু আমার নবীজি অর্ডার করেছেন রোজা ভাঙার জন্য। এজন্যই যত কিছুই সাহাবীরা ভাবুক না কেন, নবীজির অর্ডারকে ফলো করার মাধ্যমেই হচ্ছে কল্যাণ, কথা বলা ঠিক কিনা? এই জন্য যারা সামান্য কয়েকজন রোজা ভেঙেছেন তারা সঠিক কাজ করেছেন। অধিকাংশ সাহাবী যখন ধারণা করেছেন আমরা রোজা ভাঙবো না, দুই সওয়াব আমরা নেব, রোজা রাখার সওয়াব নেব, আবার যুদ্ধ করার সওয়াব নেব। আমার নবীজি অধিকাংশ সাহাবীর এই মনের এই ধারণাগুলো বুঝতে পারলেন, অনুধাবন করতে পারলেন। এজন্য আমার নবীজি দেরি না করে একটা উঁচু জায়গায় তিনি উঠে দাঁড়িয়ে গ্লাস ভর্তি পানি আমার নবীজি হাতের মধ্যে নিয়ে, এই গ্লাস ভর্তি পানি আমার নবীজি পান করলেন আর বললেন, ও সাহাবীরা, আমি বিশ্ব নবী রোজা ভেঙে দিলাম, তোমরা সবাই এবার রোজা ভেঙে দাও। আল্লাহু আকবার। নবীজি বললেন, শোনো সাহাবীরা, আমি রাসূল রোজা ভাঙলাম, তোমরাও রোজা ভেঙে দাও। কারণ এইভাবে করে শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত যদি ইসলামকে আঘাত করার জন্য, আল্লাহর দ্বীনকে মুছে ফেলার জন্য, আল্লাহর দ্বীনকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে মুছে ফেলার জন্য যদি কিয়ামত পর্যন্ত কাফের বেঈমানেরা এইভাবে করে আঘাত করতে আসে, যুদ্ধ করার জন্য আসে, প্রয়োজনে কিয়ামত পর্যন্ত রোজা ভেঙে দিয়ে হলেও যুদ্ধ করা যায় আছে। আবার নবীজি বুঝায় দিলেন, শোনো সাহাবীরা, রোজা ভেঙে দিয়ে যুদ্ধ করো। আজকে যদি ইসলাম কায়েম থেকে যায়, আগামী বছর আবার রোজা রাখার পরিবেশ ফিরে পাওয়া যাবে। আল্লাহু আকবার। এবার সাহাবীরা সবাই রোজা ভেঙে দিলেন, কেউ আর রাখলেন না। কারণ রোজার চাইতে দিন বিজয়, এটাই ফরজটাই হলো বড় ফরজ। সুবহানাল্লাহ। আগে দিন এবার আমার নবীর সামান্য সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ শুরু করার জন্য যখন অর্ডার করলেন, লড়াই চলতেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা খেয়াল করুন, এবার এই যুদ্ধ আত্মীয় স্বজনদের সাথে, নিজের বংশের সাথে যুদ্ধ, বন্ধু বান্ধবদের সাথে যুদ্ধ। খেয়াল করুন, যুদ্ধ করতে একজন সাহাবী, নাম হলো তার হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। এই হযরত আবু উবাইদা, তার পিতার নাম হলো জাররাহ, এজন্য তাকে বলা হয় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী হযরত আবু উবাইদা 313 জনের একজন মুজাহিদ, আল্লাহর দ্বীনের পক্ষের সৈনিক। কিন্তু অপরদিকে তার পিতা জাররাহ, এ হলো আবু জেহেলের পক্ষে, কাফেরদের পক্ষে শিরকের প্রতীক হয়ে ইসলামের বিরুদ্ধে এসে তরবারি ধারণ করে এসেছে ময়দানে। একবার খেয়াল করুন, আমার আল্লাহর নবীর পক্ষে, রাসূলের পক্ষে, দ্বীনের পক্ষে হলো সন্তান আবু উবাইদা, আর কাফেরদের পক্ষে ইসলামের বিরুদ্ধে তরবারি ধারণ করছে পিতা জাররাহ। একটু মনোযোগ দিয়ে শুনুন। ঈমান পরীক্ষা শুরু হয়ে গেল। আবু উবাইদা লড়াই করতে করতে কাফির বেঈমানদের সাথে লড়াই করতে করতে অনেক কাফিরকে দুনিয়া থেকে জাহান্নামে তিনি পাঠায়া দিলেন। এবার হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন, আবু উবাইদা খেয়াল করতেছেন যে আহারে, সামনে তো আমার পিতা জাররাহকে দেখা যায়। এবার তার পিতা জাররাহ বুঝতে পারে না যে তার সামনে তার সন্তান আবু উবাইদা দাঁড়িয়ে। কারণ ওই যে নবীজি বলেছেন, চেহারা যেন খোলা না থাকে, চেহারা ঢেকে ফেলবা যেন বুঝতে না পারে। এই জন্য আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা একেবারে এমন ভাবে চেহারাটা পাগড়ি দিয়ে পেঁচায় পেঁচায় ঢেকে রেখেছেন, শুধু চোখ দুটো বের করা। এই জন্য তার পিতা জাররাহ বুঝতে পারে
না এটাকে। এবার আবু উবাইদা খেয়াল করতেছেন আমার পিতা জাররাকে দেখা যায় না না, পিতার সঙ্গে তো আমি সন্তান হয়ে তরবারি ধারণ করতে পারি না। এই কথা মনে করে হঠাৎ করে তিনি সেখান থেকে সরে পড়লেন, কৌশল করে হিকমত করে সেখান থেকে তিনি সরে পড়লেন। পিতার সাথে তিনি লড়াই করতে চাইলেন না, দূরে কোথাও গিয়ে অন্য কাফিরের সঙ্গে তিনি লড়াই লিপ্ত হয়ে গেলেন। হঠাৎ করে তার মনের মধ্যে জাগ্রত হলো, তার ঈমান তাকে প্রশ্ন করছে, আবু উবাইদা এটা যুদ্ধের ময়দান, এটা জিহাদের ময়দান, তুমি আবু উবাইদা ইসলামের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, রাসূলের সৈনিক হয়ে এই ময়দানে দাঁড়িয়ে গেছো, তুমি ইসলামের পক্ষে তরবারি ধারণ করেছো রে আবু উবাইদা। তোমার বিপক্ষে যে এসেছে তোমার পিতা হলে কি হবে? সে তো ইসলামের বিরুদ্ধের শক্তি হয়ে এসেছে, আবু জাহেলের পক্ষ নিয়ে এসেছে, ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সে এসেছে এই যুদ্ধে। তোমার অনীহার কারণে, তোমার এই অবহেলার কারণে, তোমার ঈমানের দুর্বলতার কারণে যদি নবীজি আক্রান্ত হয়ে যায়, ইসলাম যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আবু উবাইদা রে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আসামি বানাতে পারে। এই কথা মনে করে তার মনের ভিতরে প্রশ্নগুলো জাগ্রত হচ্ছে, আর তিনি ভাবতেছেন না আমার তো ভুল হয়ে যাচ্ছে। পিতা মনে করে তো তার সঙ্গে লড়াই বন্ধ করা চলবে না। এবার এরকম চিন্তা করতে করতে হঠাৎ করে আবার দেখলেন তার পিতা ঘুরতে ঘুরতে তার সামনে পড়ে গেছে। এবার হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন আমার পিতা যারা আমার সামনে তরবারি নিয়ে দাঁড়া। এবারও তিনি ভাবলেন না, সন্তান হয়ে আমি পিতার উপরে কেমন করে তরবারি চালাই। এইবার তিনি কৌশল করে সেখান থেকে সরে গেলেন, সেখান থেকে তিনি সটকে পড়লেন, তার পিতার সাথে তিনি লড়াই করতে চাইলেন না। এবার আবার তার মনের মধ্যে প্রশ্ন জাগ্রত হচ্ছে, আবু উবাইদা ইসলাম যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তোমার এই আচরণের কারণে, কেন তুমি পিতা মনে করে তুমি ছেড়ে দাও? এটা যুদ্ধের ময়দান, হক এবং বাতিলের এখানে যুদ্ধ হচ্ছে, তোমার অবহেলার কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হতে পারে, তুমি বেঈমান হয়ে মরতে পারো রে আবু উবাইদা। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন তোমার, তুমি কি করবা? তুমি বেঈমান হতে চাও নাকি মজবুত ঈমান নিয়ে দাঁড়িয়ে যেতে চাও আল্লাহর দ্বীনের পক্ষে? এবার হযরত আবু উবাইদা সিদ্ধান্ত চূড়ান্ত করলেন, আল্লাহর দ্বীন আগে, আল্লাহর রাসূল আগে, আল্লাহর ইসলাম আগে। ঈমান তাহলে তো পূর্ণ না হবে না যদি এগুলোকে প্রাধান্য না দেই, কারণ রাসূল বলেছেন লা ইলাহা হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হযরত আনাস থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেছেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতেই পারবে না। খুব খেয়াল করেন কি বচন, কোন ভাষায় নবীজি বলছেন, ওই ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার স্ত্রী, সন্তান, ধন সম্পদ, এমনকি পিতামাতা, আত্মীয়স্বজন, এমনকি জায়গা বিষয় সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে রাসূলকে, আল্লাহকে, আল্লাহর দ্বীনকে বেশি ভালোবাসতে না পারবে, মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে। এবার আবু উবাইদার মনের মধ্যে শুধু এই কথা জাগ্রত হচ্ছে, তাহলে পিতা মনে করে যদি আমি ছেড়ে দেই ময়দানে, আমি তো বেঈমান হয়ে যাব। আল্লাহ তো আগে, রাসূল তো আগে, আল্লাহর দ্বীন আগে, এরপরে বাকি সব। এবার চূড়ান্ত করলেন সিদ্ধান্ত, না এবার আমার পিতা হলে কি হবে যদি আমার সামনে পড়ে যায়, মোকাবেলা হবে তরবারি দিয়ে। পিতা বলে আমি তাকে ছেড়ে দেব না, ইসলামের পক্ষে যে তরবারি ধারণ করেছি এটা হকের পক্ষে চলবে, এর সামনে যেই পড়ুক না কেন তাকে খাতির করা চলবে না। এই মনে করে লড়াই করতেছেন অন্যান্য কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে লক্ষ্য করলেন তার সামনে তার পিতা আবার পড়ে গেল। এবার তার পিতা এবার তার সামনে যখন পড়ে যায় আবু উবাইদা, এবার আর দেরি করে না, মজবুত ঈমান বুকে ধারণ করে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে এমন করে সজদে আঘাত করেছেন তার পিতা জাররার গর্দান বরাবর, এমন করে আঘাত করেছেন দেখা গেল কিছুক্ষণের ব্যবধানে, মুহূর্তের মধ্যেই তার পিতার দেহ থেকে মস্তকটা মাটিতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো, গর্দানটা আলাদা হয়ে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। আবু উবাইদা এবার চিৎকার করে তার তরবারিটা এইভাবে ঘরে ছুঁড়ে ফেলে দিয়ে
এক দৌড় মারলে এক দৌড়ে যুদ্ধের ময়দানের বাইরে পাহাড়ের গোড়ায় বসে তিনি হাউমাউ করে কান্নাকাটি করা শুরু করে দিলেন। কারণটা হলো এতক্ষণ মজবুত ঈমানের পরিচয় দিয়ে এবার তার পিতা কুফরের শক্তি হয়ে কাফেরদের পক্ষের শক্তি হয়ে আসার কারণে এবার তিনি পিতাকে পিতা মনে না করে মজবুত ঈমানের পরিচয় দিয়ে আল্লাহর দ্বীনের পক্ষে তরবারি চালায়া পিতার গর্দানটা নামায়া দিয়েছে। এটা তো সিদ্ধান্ত সঠিক, এটা তো সঠিক কাজ করেছেন, কিন্তু কান্নার কারণ হলো ডুকরে ডুকরে কান্নার কারণটা হলো সে তো সন্তান, যাকে হত্যা করেছে সে তো পিতা। যত কিছুই হয়ে যাক না কেন, কাফের হোক মুমিন হোক, সন্তান এবং পিতার মধ্যে মহব্বত আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই মহব্বতের কারণে, ভালোবাসার কারণে তিনি হাওমাও করে কাঁদতেছেন, হারে আমি আবু উবাইদা আমার এই হাতে আমার পিতাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আমি সন্তান হয়ে আমার জন্মদাতা পিতাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এই কথা বলে মহব্বতের কারণে তিনি কাঁদতেছেন, কিন্তু তার ঈমান কিন্তু বিন্দু পরিমাণ দুর্বল হয় নাই। সুবহানাল্লাহ, বিন্দু পরিমাণ ঈমান দুর্বল হয় মহব্বতের কারণে। তিনি এইভাবে কান্নাকাটি করছেন। এদিকে যুদ্ধের ময়দানে লড়াই চলছে, যুদ্ধ চলছে। হঠাৎ করে দেখা গেল কাফের বেঈমানেরা দলে দলে পালিয়ে যাওয়া শুরু করেছে। আর এই যুদ্ধে এমন ঘটনা ঘটেছে, এরকম মজবুত ঈমান নিয়ে ময়দানে হাজির হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা দিয়ে বদরে মুসলমানদের সাহায্য করেছে। সুবহানাল্লাহ, কোরআন বলছে إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। কত সুন্দর করে মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব হলো আল্লাহ। একবার চিৎকার দিয়ে বলেন তো আমার রব কে? আর একবার বলেন আমার রব কে? যারা বলবে আমার রব হলো আল্লাহ, শুধু বলেই ক্ষান্ত হবে না, বললেই তো পরীক্ষা শুরু হয়ে যাবে। আর পরীক্ষার কারণে এবার তাদেরকে পাকড়াও করা হবে, ধরা হবে, নির্যাতন করা হবে। তবুও তারা সুম্মাস্তাকামু, এর উপরে অটল থাকবে, দণ্ডায়মান থাকবে, পিছপা হবে না, পিছলে যাবে না। যতই নির্যাতন করা হোক না কেন তাদেরকে, তবুও তারা দণ্ডায়মান থাকবে। প্রয়োজনে তাদের এমন বুলেট হাজির করা হয়, এমন কি ফাঁসির দড়ি যদি হাজির করা হয়, তবুও ঈমানদার ফাঁসির দড়িকে ভয় পায় না। আমার ভাই, যারা এরকম সুম্মাস্তাকাম, দণ্ডায়মান থাকবে, ইস্তিকামাত থাকবে, তাদের উপরে তো পরীক্ষা শুরু হয়ে যাবে। এরকম করে যারা দণ্ডায়মান থাকবে তাদের জন্য আল্লাহ পাক বলছেন, এরকম যদি করে তাহলে আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আর তাদের জন্য জান্নাতের সুসংবাদ। এবার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, শব্দ বলেছেন। এই ধরনের মুজাহিদদের জন্য আমি আল্লাহ পাক ফেরেশতাদেরকে নাজিল করি। সুবহানাল্লাহ, এই বদরে তাই হয়েছে, ফেরেশতা নাজিল করে আল্লাহ পাক সাহায্য করেছেন। আহারে মনে পড়ে গেল আবার সেই কোরআনের মুফাসসিরের কথা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই বদরের ঘটনা বলতে গিয়ে, এই যে আল্লাহ পাক যে ফেরেশতাদের সাহায্য দিয়ে সাহায্য করেছেন, সেই ঘটনা বলতে গিয়ে কবির ভাষায় কত সুন্দর করে সাইদি সাহেব বলেছেন, হেজায়ে বদরে पैदा फरिश्ते तेरी नसरत को उधर सकते गर्दों से कतर अंदर कतारत ही। কবির ভাষায় কত সুন্দর করে তিনি বলেছেন, তার মানে হলো বদরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান মুজাহিদ দলের জন্য কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে সাহায্য করেছেন। অল্প সংখ্যক মুজাহিদদেরকে হাজার সৈন্যদের বিরুদ্ধে আল্লাহ পাক বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। এবার লড়াই শুরু।
লড়াই চলেছে, অনেকে হতাহত হয়েছে, মুসলমানেরা কিছু শাহাদাত বরণ করেছেন, কাফের বেঈমানেরাও নিহত হয়েছে অনেকে, কেউ পালিয়ে গেছে অনেকে। এবার দেখেন যুদ্ধ যখন চলতেছে, এই মাজার ওয়াজ কিন্তু আবু জেহেলকে শায়েস্তা করেছে, একেবারে ধরাশায়ী করেছে, ওগুলো আমাদের জানা, আমি বলবো না। এই যুদ্ধের মুজাহিদদের ভিতরে সাহাবী ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, যার উপরে সর্বশ্রেষ্ঠ সর্বনিকৃষ্ট অত্যাচার করা হয়েছে, সেই হযরত বেলাল এই যুদ্ধে কালো সাহাবী হযরত বেলাল। চেহারা কালো হলে কি হবে? ঈমান কি তার দুর্বল নাকি? দুর্বল না মজবুত? চেহারা যত কালোই হোক, এই বেলাল আযান না দিলে ভোর হয় না। সুবহানাল্লাহ। তার চেহারার আল্লাহ পাক তার অন্তরটা দেখেছেন। সেই হযরত বেলাল দূর থেকে দেখলো, ওই তো আমার মনি উমাইয়াকে দেখা যায় যে আমাকে নির্যাতন করেছে, আমাকে বুকের উপরে পাথর চাপা দিয়ে মরুভূমির উপরে চিৎ করে শোয়ায়, বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে। ফুটন্ত উত্তপ্ত ওই মরুর বালু একেবারে ফুটন্ত পানির মতো আমার শরীরের মধ্যে ঢুকে পড়েছে, ঝলসে গেছে চামড়াগুলো, তবু তারা নির্যাতন বন্ধ করে নাই। এই দৃশ্য, এই নির্যাতনের খবর সমস্ত সাহাবীদের ভিতরে জানা হয়ে গেছে। এবার ওই লক্ষ্য করে দেখতেছেন আমার মনি উমাইয়াকে বদরে দেখা যায়। এবার সে চিন্তা করতেছে, আমার এই নির্যাতনের কথা শুনে রাসূলের অনেক সাহাবীরা তারা তো এই উমাইয়ার উপরে এতই ক্ষিপ্ত হয়েছে যে তারা প্রতিশোধ নেওয়ার জন্য সব সময় সদা প্রস্তুত। যে বেলালকে যে হত্যা করে, বেলালকে যে হত্যা করার চিন্তা করেছে, নির্যাতন করেছে ঈমান আনার কারণে, ওই উমাইয়াকে কাছে পেলে ছেড়ে দেব। এই সমস্ত সাহাবীরাও তো ময়দানে আছে, দেখি তো উমাইয়াকে একটা শায়েস্তা করা যায় কিনা। এবার হযরত বেলাল চিৎকার দিয়ে বলতেছে, কে আছো? ও রাসূলের সাহাবীরা, তোমরা কে কোথায় আছো? দেখো, আমাকে যে নির্যাতন করেছে সেই উমাইয়াকে আমি দেখতে পাচ্ছি, তোমরা পারলে তাকে ধরো। কে আছো? মুজাহিদরা কারা আছো? আমাকে যে নির্যাতন করেছে আর আমার নির্যাতনের খবর শুনে তোমরা যারা সহ্য করতে পারো না, সাহাবীরা, ও রাসূলের সাহাবীরা, ও বদরের মুজাহিদরা, ওই যে উমাইয়াকে দেখতে পাওয়া যায়, তাড়াতাড়ি তাকে ধরো। এবার দূর থেকে বুঝতে পেরেছে বেলাল তার দিকে আঙ্গুলি নির্দেশ করে ইশারা দিয়ে বোঝায়া দিচ্ছে, মনে হয় কাউকে দেখায়া দিচ্ছে। এবার উমাইয়া একদিকে তো কাফের বেঈমানেরা পালাতে শুরু করেছে, এবার উমাইয়া ভেবেছে হায় হায় সর্বনাশ, বেলাল যেহেতু আমাকে দেখায়া দিচ্ছে তার মানে আমার নির্ঘাত মৃত্যু হয়ে যাবে, আমার দিকে আক্রমণ শুরু হয়ে যাবে, বাঁচার কোনো উপায় থাকবে না। এবার মনে মনে ভাবতেছে কিভাবে এখান থেকে বাঁচা যায়, রক্ষা পাওয়া যায়। এবার উমাইয়া চতুর্দিকে তাকাচ্ছে কোন দিক দিয়ে সে পালিয়ে যাবে। এবার পালানোর কোনো রাস্তা না পেয়ে হঠাৎ করে লক্ষ্য করে দেখে তার সামনে কিছু দূরেই একজন সাহাবী দাঁড়ানো, নাম হলো তার হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। লম্বা চওড়া সুন্দর চেহারার সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ। এবার দেখতে পেয়ে আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে দৌড় মেরে আব্দুর রহমান ইবনে আউফের কাছে চলে যায়, গিয়ে বলে, আব্দুর রহমান কোথায় ছিলা? আমাকে তাড়াতাড়ি বাঁচাও, তুমি তো আমার ঘনিষ্ঠ মানুষ, একসঙ্গে কত ব্যবসা করেছি, এক এলাকার মানুষ আমরা, তাড়াতাড়ি আমাকে বাঁচাও। ওই তো দেখো বেলালের কারণে, বেলাল দেখায়া দিয়েছে, আর নবীর সাহাবীরা, নবীর অনুসারীরা আমার দিকে তেড়ে আসতেছে, অনেকে আসতেছে তরবারি উঁচু করে নিয়ে, আমাকে মনে হয় হত্যা করে ফেলবে, তাড়াতাড়ি আমাকে বাঁচাও, তুমি আমার আপনজন, এই মুহূর্তে তুমি ছাড়া আমাকে বাঁচানোর আর কেউ নাই। এবার হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কারণ যতই যুদ্ধের ময়দান হোক, যতই জিহাদের ময়দান হোক, একজন মুসলমানের কাছে যদি একজন শত্রু যদি আশ্রয় চায়, তাহলে মুসলমানের কাজ হলো তাকে আশ্রয় দেওয়া। সুবহানাল্লাহ। যদি তার জীবনের চূড়ান্ত দুশমন যদি হয়, যদি তার কাছে আশ্রয় চায়, মুসলমান হিসেবে দায়িত্ব হলো তাকে সেখানে আশ্রয় দেওয়া, নিরাপত্তা দেওয়া। এবার হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবতেছেন, আরে এটা তো যুদ্ধের ময়দান, কিভাবে আমি তাকে বাঁচাবো? তবুও চেষ্টা করে যেতে হবে, যেহেতু আব্দুর রহমান ইবনে আউফ যেহেতু ভাবতেছেন
যে উমাইয়া আসলেই তো আমার ঘনিষ্ঠ মানুষ, কিন্তু সে তো বেঈমান কাফের। এটা যুদ্ধের ময়দানে যদিও ইসলাম বলে যুদ্ধের ময়দানে হক এবং বাতিল দুটো পৃথক থাকবে, আলাদাই থাকবে, যুদ্ধের ময়দানে কোনো আপোষ চলবে না। কিন্তু যেহেতু সে নিজের থেকে আমার কাছে আশ্রয় চেয়েছে, এখন আমার দায়িত্ব হলো তাকে বাঁচানোর চেষ্টা করা। আমি চেষ্টা করে যাব, বাঁচাতে পারবো কিনা আমি আব্দুর রহমান ইবনে আউফ আমি জানি না। এবার আমার কাছে শোনো উমাইয়া, তুমি আমার কাছে আশ্রয় চেয়েছো, অবশ্যই আমি চেষ্টা করে যাব, তবে শোনো রে উমাইয়া, আমি গ্যারান্টি দিতে পারলাম না আমি তোমাকে বাঁচাতে পারবো কিনা, এই নিশ্চয়তা আমি দিতে পারবো না, কারণ রাসূলের সাহাবীরা তরবারি উঁচু করে তোমার দিকেই আসতেছে। তবে আমি চেষ্টা করব তোমাকে রক্ষা করার জন্য, আমার চেষ্টার কোনো ত্রুটি হবে না। এবার আব্দুর রহমান ইবনে আউফের কথা শুনে উমাইয়া বলতেছে, হ্যাঁ তুমি চেষ্টা করলেই হবে, তুমি একটু চেষ্টাটা করো, আমাকে বাঁচাও, তাড়াতাড়ি করো। এবার হঠাৎ করে ওই সাহাবীরা তরবারি উঁচু করে নিয়ে একেবারে কাছাকাছি যখন চলে এসেছেন, এবার হযরত আব্দুর রহমান ইবনে আউফ চিৎকার দিয়ে বলতেছেন, ও রাসূলের সাহাবীরা তোমরা একটু দাঁড়াও, তোমরা একটু থামো, আর অগ্রসর হয়ো না। এই উমাইয়া আমার কাছে আশ্রয় চেয়েছে, নিরাপত্তা চেয়েছে, আমি তোমাদেরকে অনুরোধ করতেছি তার দিকে অগ্রসর হয়ো না, তাকে আঘাত করো না, তাকে মেরো না। কিন্তু তারা কেউ শুনতেছে না, কারণ যতক্ষণ পর্যন্ত উমাইয়াকে শেষ না করা হয় ততক্ষণ পর্যন্ত মুজাহিদদের দিল ঠান্ডা হবে না। কারণ হযরতে বেলালের উপরে যে নির্যাতনটা হয়েছে, যে নির্যাতনটা তারা করেছে, সাহাবীরা তা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না। এই জন্য তারা মেনে নিতে না পেরে তাদের টার্গেট আগে উমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করব, এরপরে সব কথা হবে। এই জন্য তারা থামে, আরো কাছাকাছি চলে আসে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পেরেছেন কোনো কাজ হবে না, আমার কথা তারা শুনবে না, উমাইয়াকে হত্যা করেই ফেলবে মনে হয়। এই জন্য তিনি একটা কৌশল করলেন, কৌশল বের করে, হিকমত বের করে তিনি বলছেন, ওরে উমাইয়া আর দেরি করো না, এই মুহূর্তে তুমি জমিনের উপরে শুয়ে পড়ো, এই মুহূর্তে জমিনে শুয়ে পড়ো, আমি চেষ্টা করব তোমাকে বাঁচাবার জন্য, রক্ষা করার জন্য। এবার তার কথা শুনে উমাইয়া আর দেরি করে না, জমিনের উপরে শুয়ে পড়েছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি তো উসালাম্বা, তিনি তো সুদর্শন মানুষ, লম্বা চওড়া মানুষ, তিনিও দেরি করেন নাই, উমাইয়ার উপরে তিনি শুয়ে পড়েছেন তাকে ঢেকে ফেলার জন্য, যাতে করে আঘাত না লাগে, যাতে করে তিনি তার ধারণা আমি আব্দুর রহমান কি উপরে থাকার কারণে আমি আমার শরীরে আঘাত লাগবে, এই কথা মনে করে হয়তো রাসূলের সাহাবীরা আঘাত করবে না, বন্ধ করবে। এই জন্য এবার তিনি কি করলেন, উমাইয়ার উপরে শুয়ে পড়লেন, তাকে ঢেকে ফেললেন। আর ও রাসূলের সাহাবীরা দোহাই লাগে তোমরা আঘাত করো না, উমাইয়াকে প্রয়োজনে যা শাস্তি হয় পরে দেওয়া হবে, রাসূলের হাতে তুলে দেব। কিন্তু সাহাবীরা শুনে না, এবার বলতেছে আব্দুর রহমান ইবনে আউফ তাড়াতাড়ি করে তুমি তাকে ছেড়ে দাও, তাকে আঘাত করতে দাও, তার উপর থেকে তুমি সরে যাও। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা প্রাণপণে চেষ্টা করে যাচ্ছেন কোন রকমে উমাইয়াকে রক্ষা করা যায় কিনা, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এবার দেখা গেল সাহাবীদের মনের ভিতরে শুধু একটাই প্রতিশোধের চেতনা, কারণ বেলালকে যে নির্যাতন করেছে তার কোনো রেহাই হবে না, বেলালকে যে নির্যাতন করেছে তার কোনো রেহাই হবে না। এজন্য তাকে ঘেরাও করে রাখা হলো, চতুর্পাশে ঘেরাও করে ধরলো কয়েকজন সাহাবী। এবার তরবারি, এবার তো খোলাই আছে তরবারিটা মুষ্টিবদ্ধ করে শক্ত করে ধারণ করে, যাদের কাছে খঞ্জর ছিল খঞ্জরটা বের করলো। এবার কি করলো, শেষবারের মতো বলতেছে আব্দুর রহমান ইবনে আউফ তাড়াতাড়ি করে ছেড়ে দাও, উমাইয়াকে আমাদের হাতে ছেড়ে দাও, তাকে আমরা আঘাত করব, তাকে হত্যা করব এখানে, তাছাড়া আমাদের কোনো বিশ্রাম নাই। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা একটু চিন্তা করো, আমি যেহেতু তাকে নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি, একটু সদয় হও, কিন্তু কোন সাহাবী তার কথা শুনে না। এবার তারা বুঝতে পেরেছে আব্দুর রহমান ইবনে আউফ তাকে ছেড়ে দেবে না, মুক্ত করবে না, উপর থেকে সরে যাবে না। এজন্য তারা কি করলো, একেবারে মাটির নিচ দিয়ে আব্দুর রহমানের শরীরের নিচ দিয়ে, শরীরে যেন আঘাত না লাগে, এজন্য একেবারে মাটির নিচ দিয়ে তরবারি এরকম ভাবে খোঁচায়া তরবারি দিয়ে খা
দেওয়া শুরু করলো, খঞ্জর দিয়ে ঘা মারা শুরু করলো। দুই পার্শ্ব থেকে, চতুর্পার্শ্ব থেকে সাহাবীরা তরবারি মাটির নিচ দিয়ে ঢোকায়া দিয়া উমাইয়াকে ক্ষতবিক্ষত করে দুনিয়া থেকে উমাইয়াকে বিদায় করে দেয়। আল্লাহু আকবার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তাকে রক্ষা করতে পারলেন, উমাইয়ার বিদায় হয়ে গেল। হযরত বেলালের কাছে এসে বলা হলো, ও ভাই বেলাল, তোমার সাথে তো আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই। তুমি যতই কালো হও, যতই আফ্রিকার মানুষ হও না কেন, তোমার সাথে সম্পর্ক হলো আমাদের ঈমানের সম্পর্ক। যেই সম্পর্কের চাইতে বড় কোনো সম্পর্ক পৃথিবীতে আর হতে পারে না। যেমন আমি বাংলাদেশী মানুষ, আমার সাথে আপনার রক্তের সম্পর্ক নাই, এটা ঠিক। কিন্তু যতই আমি বাংলাদেশী হোক না কেন, যতই আমি আমেরিকান হই না কেন, যতই আমি আফ্রিকার হই না কেন, কালেমার ঘোষণা যখন দিয়েছি তখন থেকে আমি আপনি ভাই পরিণত হয়ে গেছি। ঈমানের সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। আর যে সম্পর্ক পিতার চাইতে, সন্তানের চাইতে, ভাইয়ের চাইতে, চাচার চাইতে, মামার চাইতে, সব চাইতে বেশি, সব চাইতে বড় ঈমানের সম্পর্ক। আপনার ভাই যদি বেঈমান হয়, আপনার ভাই যদি ইসলামের বিরুদ্ধাচরণ করে, আর সেই ক্ষেত্রে আমি যদি ঈমানের পক্ষে দাঁড়িয়ে যাই, আপনার ভাইয়ের চাইতে আমি আপনার কাছে আপন। সুবহানাল্লাহ। আমার ভাই, তাই সাহাবীরা বলছেন, ভাই বেলাল, আমাদের আত্মা শীতল হয়ে গেছে। আজকে তোমার উপরে নির্যাতন হয়ে যাওয়া, যেই তোমার মনি, যার গল্প শুনে এসেছি এতদিন কাল, তোমার উপর নির্যাতনকারী ব্যক্তিকে উমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করতে পেরে আমাদের কলেজাটা ঠান্ডা হয়ে গেছে। আমরা একটু তৃপ্তি বোধ করছি, তোমার উপর নির্যাতনকারীকে আমরা হত্যা করতে পেরেছি। আমার এইভাবে করে ময়দানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যায়। আমার নবীজি এবার যুদ্ধের শেষ পর্যায়ে নবীজি বললেন, সাহাবীরা তাড়াতাড়ি করে তোমরা সাহাবীদের হিসাবটা আমার কাছে দাও, দেখো তো কারা কারা শহীদ হয়েছে। আমার নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের মুজাহিদদের ভিতরে শহীদ হয়েছে আমরা দেখলাম 14 জন। কতজন বলেন? 14 জন শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আর 70 জন কাফের বেঈমানেরা নিহত হয়েছে। আর 70 জনকে আমরা বন্দী করেছি। ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্যের ব্যাপার হলো এই বন্দীদের মধ্যে আপনার মেয়ের জামাইও আছে, আপনার আপন চাচা আব্বাসও আছে। আল্লাহু আকবার বলে। এবার সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যাদেরকে আমরা বন্দী করেছি তাদের ভিতরে আপনার মেয়ের জামাই আছে, আপনার আপন চাচা আব্বাস আছে, তাদেরকেও আমরা বন্দী করে রেখেছি। আমার নবীজি শুনলেন, চিন্তিত হয়ে গেলেন, আহারে, একেবারে কাছের মানুষ, পরিবারের মানুষ এসেছে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমার ভাইরা, এইবার আমার নবীজি বললেন, তাদের ব্যাপারে সিদ্ধান্ত পরে নেওয়া হবে, আগে আমাকে বলো তো আবু উবাইদা কোথায়, একটু তাকে আমার কাছে হাজির করো। এবার সবাই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা কে খোঁজার জন্য চলে যায়, কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবু উবাইদাকে তো আমরা কোথাও পেলাম না। নবীজি বলছেন, তাড়াতাড়ি করে চলে যাও, খোঁজে এই জিহাদের ময়দান বদরের সীমানার বাইরেও তোমরা খুঁজে দেখো, অবশ্যই তাকে পাবে। তাড়াতাড়ি করে আবু উবাইদাকে আমার সামনে হাজির করো। এবার সবাই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা কে খোঁজার জন্য চলে যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও খুঁজতে চলে গেলেন। গিয়ে দেখতে পেলেন সীমানার বাইরে, বদরের যে সীমানা তার বাইরে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কেঁদে কেঁদে তোর চোখটা ফুলায়া ফেলেছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা কে হযরত ওমর ডাকতেছেন, আবু উবাইদা, তাড়াতাড়ি করে চলো, রাসূল তোমাকে তালাশ করছেন, রাসূল তোমাকে ডেকেছেন। হযরত আবু উবাইদা কাঁদতে কাঁদতে হযরত ওমরের সঙ্গে রওনা করলেন। নবীদের সামনে হাজির হলেন। নবীজি আবু উবাইদার চেহারা দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। এবার হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, তার কান্না তো বন্ধ হয় না। এবার নবীজি হাসতেছেন, আবু উবাইদা কাঁদে। সাহাবীরা বলতেছেন, আহারে, আশ্চর্য হয়ে গেল, বুঝলাম না ব্যাপারটা। আবু উবাইদা কাঁদে, আবু উবাইদার চোখে পানি আর রাসূলের মুখে মুস্কি হাসি, কারণটা কি বুঝলাম না। এবার সাহাবীরা আশ্চর্য হয়ে নবীজিকে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না ব্যাপারটা, আপনি হাসেন, আপনার মুখে
মুস্কি হাসি, কিন্তু আবু উবাইদার চোখে পানি। বুঝলাম না বিষয়টা, ব্যাপারটা কি একটু বলা যাবে কি? এবার নবীজি বললেন, ও সাহাবীরা শুনে রাখো, শুনে রাখো, আমি নবী, আমাকে যা জানানো হয় তোমাদের জানানো হয় না। শুনে রাখো, শোনানো হয় না। শুনে রাখো, আবু উবাইদার জন্য সুসংবাদ, সেটা হলো সে মজবুত ঈমানের কারণে, ঈমানকে প্রাধান্য দিয়ে তার ঈমানকে মজবুত আকার ধারণ করে তার কুফরির শক্তি নিয়ে আসা জন্মদাতা পিতাকে সে গর্দানটা নামায়া দিয়েছে। আল্লাহর কাছে এই কাজটা এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে একটু আগে জানায়া দিল যে হে রাসূল, তাকে জানায়া দেন, আবু উবাইদাকে শোনায়া দেন, যে কাজটা সে করেছে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে, তার জন্য দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তার মধ্যে আরেকজন হলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। তার ঈমান দুর্বল না মজবুত? আল্লাহ পাক আমাদের ঈমানটাকে মজবুত করুন বলছে আমিন। আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহমান এসেছেন, তিনি আলোচনা শেষ করবেন, তার নামে ঘোষণা হবে। আপনারা আমার জন্য দোয়া করুন, আপনাদের জন্য দোয়া রইল। হ্যালো, আলহামদুলিল্লাহ।